নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের গোপাল সোনার জন্মদিন। তো গোপাল সোনার জন্মদিনে আমরা কী কী করলাম না করলাম তাই একটু দেখানোর চেষ্টা করব। তো আজকে গোপাল সোনার জন্য গোপাল সোনার সব প্রিয় খাবারগুলোই বানানোর চেষ্টা করব। তো প্রথমে এখানে লুচি বানাবো। আর আমার কাছে নিরামিষ কোনো ব্যালেন্সে ছিল না, সেই জন্য আমি একটি প্লেটের মধ্যে বানিয়ে নিচ্ছি। দেখা যাক কেমন হয়, চেষ্টা করব একটু গোল বানানোর জন্য, দেখি হয় কি না। ভালোই হয়েছে, কিন্তু লুচিটা বেশ গোলগালও হয়েছে, তাই না? তো এভাবেই সবগুলো বানিয়ে নিয়ে লুচিগুলো এখন ভেজে নিয়ে চলুন, দেখি ফুলে কি না ঠিকঠাক মতো। বাহ, ভালোই হচ্ছে কিন্তু, তাই না? তো এখন আমি এক এক করে সবগুলো ভেজে নেব। আর এখন চলুন হালুয়াটা বানিয়ে নিই। হালুয়াটা বানানোর জন্য আমি এখানে অনেকগুলো বাদাম নিয়ে ভেজে নিয়েছি। তো এখন আমি প্যানের মধ্যে খানিকটা বাটার দিয়ে দেব, কারণ হালুয়াতে বাটার না দিলে তেমন একটা টেস্ট হয় না, সেই জন্য আমি খানিকটা বাটার দিয়ে দেব। তারপর এতে সুজিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত লাল হয় আমি ততক্ষণ পর্যন্তই সুজিগুলো ভাজবো। আমি না এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে লং এলাচ। তো এটা বাটার দেওয়ার পরপরই দিতে হয়, তো আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন দিচ্ছি। আর এখন দিলেও কোনো সমস্যা নেই, টেস্টটা একই হবে। তো এখন এখানে আমি দুধ অ্যাড করে নেব। দুধ যখন দেব তখন অনবরত আপনার নাড়তে হবে, নয়তো সেটা ভালো করে মানে মিশবে না সুজির মধ্যে। তো এই দেখুন আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই মালপোয়া করবো, সুজি দিয়ে মালপোয়া করবো। এটাও গোপাল সোনার অনেক প্রিয় একটি খাবার। তো এখন আমি মালপোয়াটা ভেজে নিচ্ছি। তো আপনারা যদি আমি সুজির মালপোয়া কীভাবে বানালাম সেটা রেসিপি যদি জানতে চান, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলবেন। তাহলে আমি আপনাদেরকে এই সুজির মালপোয়া কীভাবে বানাতে হয় সেটার রেসিপি দিয়ে দেব। তো আমাদের পুজো তো 12টার সময়, তো আমার অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমি এখানে একটার বদলে দুটো করে দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে একটা করেও দিয়ে দিতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। আমি এখানে দুটো করেই দিয়ে দিচ্ছিলাম। তো চলুন এখন পুজোটা শুরু করা যাক। তো এখানে প্রথমে অভিষেক করে নিয়েছিলাম, তারপর আরতি করে নিচ্ছিলাম, তারপর ভোগ নিবেদন করব। আর আজকের ব্লগটা আমার এখানেই শেষ করছি। আপনাদের কেমন কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।